বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকে বেসরকারি খাতে দেবে সরকার। প্রধানমন্ত্রী এ বিষয়ে অনুমতিও দিয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এদিকে চলমান গ্যাস সংকট সহ জ্বালানি খাতের সমস্যা সহজেই সমাধান করা কঠিন বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা। এই এলএনজি নিয়ে এসে এইভাবে অদক্ষভাবে ব্যবহার করাটা তো ঠিক হচ্ছে না। জ্বালানি খাতের বাস্তবতা নিয়ে প্রতি বছর বিশেষ সেমিনার আয়োজন করে সংবাদ মাধ্যম বণিক বার্তা। বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই সেমিনারে অংশ নেন খাত সংশ্লিষ্টরা। জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, এই খাতে বাংলাদেশের আমদানি নির্ভরতা ভবিষ্যতে আরও বড় সংকট তৈরি করবে। অল্টারনেটিভ চিন্তা করতে হবে। ব্যাটারি চার্জিং তো সারাদিনে সোলার আছে। ধরুন আমাদের এই যে রেল স্টেশনগুলো আছে, মেট্রোর ছাদগুলো আছে, আমাদের ফোকাস করতে হবে রুফটপ এবং অ্যাকচুয়ালি সোলার পার্ক। আমরা গত 15-20 বছর প্রাইভেট সেক্টরের কাছে পুরো রিনিউয়েবল এনার্জিটা ছেড়ে দিয়ে এসেছি, প্রপার পলিসি করি নাই, এবং আমাদের যে ল্যান্ড প্রবলেম আছে সেই কারণে আমরা দেখতে পাচ্ছি মাত্র 1000 মেগাওয়াটের মতো আমাদের গ্রিডে সংযুক্ত হয়েছে। শিল্প কারখানাগুলোতে যে গ্যাসের সরবরাহ প্রয়োজন, বর্তমানে তার 70% পাওয়া যায় না বলে জানান সরকারি সংস্থাগুলোর প্রতিনিধিরা। শিল্প উদ্যোক্তারা জ্বালানি সংকটের কারণে ব্যাংক ঋণ পরিশোধ করতে পারছেন না। অন্যদিকে নতুন উদ্যোক্তাদের গ্যাস সংযোগ পেতে উঠছে নাভিশ্বাস। চলমান এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান সবাই। এইভাবে আমাদেরকে যদি বলেন যে হাত পা বাজা নদীতে ফেলে যে তোমরা মানে শিল্প করো, ব্যবসা করো, কর্মসংস্থান করো, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াও, তো এটা তো আমার একার চিত্র না সবাই। এদিকে উন্নয়ন সহযোগীরা বলছেন, এই সংকট একা মোকাবেলা করা সম্ভব না। আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে জ্বালানির উৎস বহুমুখী করার পরামর্শ দেন তারা। Now to identify the concrete measures that need to be thought through and then think about roadmap and sequence and make sure that there is a sense of reinforcement in the different policy measures that can be adopted. Infrastructure in grid connectivity, building up transmission lines across countries, building up new pipelines, be it diesel, be it gas pipelines. I think these are few areas where we could work together on the energy front. সেমিনারে প্রধান অতিথি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করেন আওয়ামী লীগ সরকারের পরিকল্পনাহীনতাকে। জানান, বেসরকারি খাতের মাধ্যমে ঢাকা থেকে শুরু করে সারা দেশে ক্রমান্বয়ে সোলার সংযোগ নিশ্চিত করতে চান তিনি। যেসব বাড়িতে আপনার সোলার প্যানেল লাগাবে তাদেরকে আমরা মিউনিসিপ্যালিটি ট্যাক্স রিবেট দেব। এদিকে জ্বালানি সংকটের সমাধান সহজ না হলেও সেবা আরও গতিশীল করতে বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণকে হস্তান্তরের পরিকল্পনার কথা জানান মন্ত্রী। ডিস্ট্রিবিউশনটা আমরা প্রাইভেট করতে চাই এবং প্রাইম মিনিস্টার হ্যাজ গিভেন মি এ কনসেন্ট, ইউ গো হ্যাড। এখন আপনারা এখানে আছেন, আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাতে যাচ্ছি যে আপনাদের প্রপোজাল থেকে প্রপোজাল আমাকে দেন। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।